আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 5টি উদাহরণের সাহায্যে আজকে আমরা শিখব কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এটা আমার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের পার্ট 2 ভিডিও। এর আগে আমি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বিস্তারিতভাবে শিখেছিলাম কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এটা আমার পার্ট 2 ভিডিও। এই ভিডিওটা আমি শেখাবো 5টি বিভিন্ন উদাহরণের সাহায্যে কোন ট্যাক্স স্ল্যাবে কত টাকা ইনকাম হলে কত টাকা ট্যাক্স হবে। 5টি উদাহরণের সাহায্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনকাম ট্যাক্স কত টাকা ক্যালকুলেশন করতে হবে। যারা এই ভিডিওটি দেখবেন আমি তাদের বলবো আগে আপনারা সেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তারপরে আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বিস্তারিতভাবে ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, ধরুন এসএসসির নাম একটা মিস্টার অমল সেন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 1 এপ্রিল 2020-তে বছর শুরু হচ্ছে আর 31 মার্চে বছর শেষ হচ্ছে 2021-এ। এবার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের স্ট্রাকচারটা আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ডিটেলসে ভিডিওটা আমার পার্ট 1 ভিডিওতে আছে, আপনারা সেটা দেখে নেবেন। ওই জন্য আমি ডিটেলসে যাইনি, মানে অ্যামাউন্টগুলো আমি বসাইনি, সেগুলো আপনারা ওই ভিডিওটি দেখে শিখে নেবেন। প্রথমে বেসিক পে, তারপরে লিখলাম ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, আদার অ্যালাউন্স। এটা হলো স্যালারি ব্রেকআপ। বিভিন্ন কোম্পানিতে আরও বিভিন্ন রকম অ্যালাউন্স থাকতে পারে, সেগুলো টোটাল যোগ করলে হবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে মনে রাখবেন এগুলো যোগ করে হবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে আপনাকে প্রফেশনাল ট্যাক্স বাদ দিতে হবে। কত টাকা বাদ দিতে হবে শেখার জন্য আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ফিক্সড, এটা কমও হবে না বেশিও হবে না। এখান থেকে এইচের রিবেট বিরোধিতা লেস করতে হবে। এইচের রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় তার একটা আলাদা ভিডিও আমার তৈরি করা আছে, আমি আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনার এইচের রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় আপনার সেই ভিডিও থেকে সেই ক্যালকুলেশনটা শিখে নেবেন। এগুলো বিয়োগ করলে আপনার দাঁড়াচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তাহলে গ্রস থেকে এই ডিডাকশনগুলো এগুলো লেস করলাম, লেস করলে হলো ইনকাম ফ্রম স্যালারি। এইটুকু আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে এটা স্যালারি থেকে ইনকাম হলো, স্যালারি থেকেও এছাড়া আরও অনেক ইনকাম আছে। ধরলাম আমি ইনকাম ফ্রম আদার সোর্স। কী হতে পারে, ধরুন আমার কিছু এফডি আছে ব্যাংকে, ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে ইন্টারেস্টে আমার ইনকাম হচ্ছে। আমার ধরুন সেভিংসে অ্যাকাউন্ট আছে কোনো ব্যাংকে, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, সেখান থেকে ইনকাম হচ্ছে। শুধু মনে রাখবেন এই যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা করছে এটা কিন্তু 1 বছরের হিসাব। ঠিক আছে, 1 বছরের হিসাব হচ্ছে সব। বা বেসিক পে যেটা হচ্ছে সেটা 1 বছরে, দিয়ে 1 বছরে, সবগুলো 1 বছরে ক্যালকুলেশন করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সটা যোগ করলাম, তাহলে হচ্ছে টোটাল গ্রস ইনকাম। আশা করি একটু বুঝতে পেরেছেন আপনারা। এবার টোটাল গ্রস ইনকাম থেকে আপনাকে কিছু ডিডাকশন আছে সেগুলো বাদ দিতে হবে। সেটা কি ডিডাকশন বলে, ডিডাকশনের নাম হলো ডিডাকশন চ্যাপ্টার 6A। এই চ্যাপ্টার 6A ডিডাকশনের আন্ডারে অনেকগুলো ডিডাকশন আছে, সেই ডিডাকশনগুলো আস্তে আস্তে আমরা বলি। প্রথম আছে ডিডাকশন আন্ডার সেকশন 80C। এর লিমিট হলো 1,50,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন। 80Cতে কী কী ডিডাকশন আছে তার আমার একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, আমি আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে
আপনারা আন্ডার সেকশন 80C-তে কী কী ডিডাকশন আছে এটা বিস্তারিতভাবে আপনারা জেনে নেবেন। ম্যাক্সিমাম 1,50,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন। তারপরে আন্ডার সেকশন 80D, এটা আপনাদের বিয়োগ করতে হবে। এটা আন্ডার সেকশন 80Dর মধ্যে ইন্স্যুরেন্স পড়ছে, মেডিক্লেম পড়ছে, হেলথ ইন্স্যুরেন্স। নর্মাল যারা তারা 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবে, আর যারা সিনিয়র সিটিজেন যারা আছে তারা 50,000 টাকা পর্যন্ত তারা ছাড় পাবে, ডিডাকশন পাবে। তারপরে আছে বিয়োগ করতে হবে আন্ডার সেকশন 80TTA, এটা হলো সেভিং ব্যাংক ইন্টারেস্টের ওপরে আপনাকে বিয়োগ হবে। লিমিট হলো 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন। তবে মনে রাখবেন এটা শুধু সেভিংস ব্যাংকের উপর হবে, ফিক্স ডিপোজিটের উপর যে ইন্টারেস্ট পাচ্ছেন তার উপর হবে না, ঠিক আছে? অনেকে বলে ফিক্সড ডিপোজিটের ওপর হবে, কেউ যদি এটা বলে থাকে তারা ভুল বলবে। মনে রাখবেন সেভিংস ব্যাংকের ইন্টারেস্টের উপরে আপনারা ছাড় পাবেন। আন্ডার সেকশন 80TTA-তে লিমিট হলো 10,000 টাকা। এরপরে আছে আন্ডার সেকশন 80D-তে ডোনেশন আছে, সেই ডোনেশনের উপর আপনারা ছাড় পাবেন। গ্রস ইনকাম থেকে এই যে ডিডাকশন আছে এগুলো সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে হবে ট্যাক্সেবল ইনকাম। তাহলে এটা হলো যেটা বেরোবে সেটা হলো ট্যাক্সেবল ইনকাম। মনে রাখবেন ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় ট্যাক্সেবল ইনকামের উপর। এখানে যে অ্যামাউন্ট বেরোবে তার উপরেই আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এবার আমরা প্রথম উদাহরণে আসি। আমি বলেছিলাম যে আপনার 5টি উদাহরণের সাহায্যে আমরা বোঝাবো কত ট্যাক্স হচ্ছে। আমরা প্রথম উদাহরণ এটা ধরুন কারুর ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এই যে ট্যাক্সেবল ইনকাম আমি লিখেছি, এই যে ট্যাক্সেবল ইনকামটা ধরুন কারুর 2 লাখ টাকা হয়েছে। আপনার অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি কারোর 2 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম হয়েছে। তাহলে তার কি কোনো ট্যাক্স দিতে হবে? চলুন দেখে নিই। ট্যাক্স ক্যালকুলেশন ফর ইন্ডিভিজুয়াল আপ টু 60 ইয়ার অফ এজ। প্রথম স্ল্যাবে কি আছে? আপ টু 2.5 লাখ পর্যন্ত নীল, অর্থাৎ 2.5 লাখ পর্যন্ত যার ট্যাক্সেবল ইনকাম হবে, ঠিক আছে? এটা ইনকামটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম, এটা আমি এখানে দেখেছি ট্যাক্সেবল ইনকাম। কারো যদি ট্যাক্সেবল ইনকাম 2.5 লাখ পর্যন্ত হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে এখানে আমি ধরেছি 2 লাখ টাকা কারোর ট্যাক্সেবল ইনকাম হয়েছে, তাহলে সেটা এই স্ল্যাবের মধ্যে পড়ছে, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাই ট্যাক্স পেপলে এখানে নীল লিখেছি। যেহেতু ট্যাক্স কোনো নেই, রিবেটও নেই, রিবেট নীল। আর যেহেতু ট্যাক্স নেই তাও এখানে এডুকেশন শেষ হয়ে এখানে 4% কিছু হবে না, নীল। আর এখানে টোটাল ইনকাম ট্যাক্স নীল, অর্থাৎ তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আশা করি আপনারা প্রথম উদাহরণটা বুঝতে পারলেন। এবার আমি দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি। এটা দ্বিতীয় উদাহরণ। ধরুন কারুর ট্যাক্সেবল ইনকাম 4 লাখ টাকা, ঠিক আছে? এবার প্রথমে 2.5 লাখ টাকা পর্যন্ত তো তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, মিটে গেল। সেকেন্ড যে স্ল্যাবটা আছে 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত, 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। তাহলে এর ট্যাক্সেবল ইনকাম কত? 4 লাখ টাকা। তাহলে 4 লাখ থেকে আমি 2.5 লাখ বিয়োগ দিলাম, তাহলে হলো 1.5 লাখ টাকা। তা 1.5 লাখের ওপর 5% হলো 7,500 টাকা। তাহলে 7,500 টাকা হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স হচ্ছে। এবার ট্যাক্স পেপেল এখানে 7,500 টাকা হচ্ছে, এখানে রিবেট পেয়ে যাচ্ছে, পুরো টাকাটাই রিবেট পেয়ে যাচ্ছে। কী করে? রিবেট হলো আপ টু 5 লাখ টাকা অফ ট্যাক্সেবল ইনকাম। কারো যদি 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে ম্যাক্সিমাম সে 12,500 টাকা পর্যন্ত সে রিবেট বা ছাড় পাবে। এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 4 লাখ টাকা, অর্থাৎ সে 5 লাখের কম, তাহলে ম্যাক্সিমাম 12,500 টাকা সে রিবেট পাবে, অর্থাৎ যত টাকা ট্যাক্স হয়েছে পুরো টাকাটাই সে রিবেট পেয়ে যাচ্ছে। রিবেট মানে এখানে ছাড়। গভর্নমেন্ট বলে দিয়েছে কারো যদি ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সে ম্যাক্সিমাম 12,500 টাকা পর্যন্ত সে রিবেট পাবে। তাহলে এখানে তার ট্যাক্স হয়েছে 7,500, পুরো টাকাটাই সে রিবেট পেয়ে যাচ্ছে, অর্থাৎ তার এখানে ইনকাম ট্যাক্স হচ্ছে নীল।
আশা করি আপনারা উদাহরণ দুটো বুঝতে পেরেছেন। এবার আমি পরের উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ নম্বর 3। এবার ধরুন কারোর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লাখ টাকা। প্রথম স্ল্যাবে 2 লাখ টাকা পর্যন্ত নীল, তাই নীল। দ্বিতীয় স্ল্যাবে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% বলে ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট বলে দিয়েছে তোমাকে 5% তোমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বিয়োগ দিলাম, অর্থাৎ 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার উপর 5% হলো 12,500 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু আমি বলেছিলাম যে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত যা ট্যাক্সেবল ইনকাম সে 12,500 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় পাবে। তাহলে ট্যাক্সেবল ইনকাম এখানে 5 লাখ টাকা, তাহলে ছাড় পাবে ম্যাক্সিমাম কত? 12,500 টাকায় ছাড় পাবে। অর্থাৎ তার ট্যাক্স হয়েছিল 12,500 টাকা, পুরো টাকাটাই সে ছাড় পেয়ে গেল। তাকে কোনো টাকাই তাকে ট্যাক্স দিতে হলো না। আশা করি আপনারা উদাহরণটিটা বুঝতে পেরেছেন। এবার আমি 4 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। এবার ধরুন কারোর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 9 লাখ টাকা। তাহলে প্রথম স্ল্যাবে তো 2 লাখ টাকা পর্যন্ত নীল। দ্বিতীয় স্ল্যাবে 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%। তাহলে 5 লাখ থেকে 2 লাখ বিয়োগ দিলাম, হলো 2.5 লাখ টাকা। এর 5% হলো 12,500 টাকা। পরের স্ল্যাবে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%। তাহলে এখানে তার ট্যাক্সেবল ইনকাম কত? 9 লাখ টাকা। তাহলে 9 লাখ থেকে 5 লাখ বিয়োগ দিলাম, ওটা 4 লাখ টাকা। এর উপর 20% হলো 80,000 টাকা। তাহলে 12,500 আর 80,000 যোগ করলাম, হচ্ছে টোটাল ট্যাক্স পেবেল হলো 92,500 টাকা। এখানে কোনো রিবেট পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ট্যাক্সেবল ইনকাম আমি কি বলেছিলাম 5 লাখ টাকা পর্যন্ত। এখানে তার ট্যাক্সেবল ইনকাম 9 লাখ টাকা, ওটা 5 লাখের বেশি, তাই এখানে সে কোনো ছাড় পাবে না। অর্থাৎ তাকে 92,500 টাকায় ট্যাক্স দিতে হবে। এর উপর 4% ট্যাক্স, হেলথ এবং এডুকেশন শেষ, উপর 4% টাকা কাটা হয়, 3,700 টাকা। দুটো যোগ করলাম, 96,200 টাকা তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এই উদাহরণটা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিবেটটা। মনে রাখবেন রিবেটটা কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত সে ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাবে। এখানে যেহেতু 5 লাখের বেশি ট্যাক্সেবল ইনকাম 9 লাখ টাকা, তাই এখানে সে কোনো রিবেট বা ছাড় পাবে না। চলুন আমার নেক্সট এবং শেষ উদাহরণটা আপনাদের সাথে বলে নিই। লাস্ট উদাহরণ নম্বর 5। ধরুন কারোর ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা। তা প্রথম 2 লাখ টাকা পর্যন্ত নীল, অত টাকা কোনো ট্যাক্স দিতে হবে না, মিটে গেল। তারপরে 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, অর্থাৎ 5 লাখ থেকে 2 লাখ বিয়োগ দিলাম, তো 2 লাখ টাকা। এর উপর 5% হলো 12,500 টাকা। তারপরে ট্যাক্স স্ল্যাব কি? 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%, অর্থাৎ 10 লাখ থেকে 5 লাখ বিয়োগ দিলাম, 5 লাখ টাকা। 5 লাখের উপর 20% করলাম, অর্থাৎ 1 লাখ টাকা। নেক্সট স্ল্যাব কি? নেক্সট স্ল্যাব 10 লাখের বেশি হলে 30%। 10 লাখে যত হবে সেটা হলো 30%। এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 12 লাখ টাকা। তাই এখানে 12 লাখ থেকে 10 লাখ বিয়োগ দিলাম, হলো 2 লাখ টাকা। 2 লাখের উপর 30% হলো 60,000 টাকা। তাই এখানে 12,500, 1 লাখ আর 60,000 যোগ করলাম, টোটাল হলো 1,72,500 টাকা। এখানে সে কোনো রিবেট পাবে না, কারণ আমি বলেছিলাম যে 5 লাখের বেশি হলে ট্যাক্সেবল ইনকাম সে কোনো রিবেট পাবে না। তাই এখানে যেহেতু তার ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা, তাই এখানে সে কোনো রিবেট বা ছাড় পাবে না। কিন্তু তাকে শেষ হেলথ এবং এডুকেশন শেষ দিতে হবে 4%। তাই 1,72,500 টাকা 4% 6,900 টাকা যোগ করলাম, 1,79,400 টাকা। অর্থাৎ তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 1,79,400 টাকা। তাহলে আমি 5টি উদাহরণের সাথে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কার কত ইনকাম ট্যাক্স হলে কত টাকা ইনকাম ট্যাক্স তাকে দিতে হবে। তবে আমি একটা বলে রাখি, ইনকাম ট্যাক্সের আরেকটা ভাগ হলো টিডিএস। আপনারা টিডিএস সম্বন্ধে ডিটেলসে জানতে চান, টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হবে, আমি আই বটনে টিডিএসের ওপর একটা ভিডিও আপলোড করে দেবো।
আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে দেবেন, টিডিএস ডিডাকশন অন স্যালারি, স্যালারির উপর কীভাবে টিডিএস কাটতে হবে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে স্যালারির উপর কীভাবে টিডিএস কাটতে হবে। কেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন আপনাকে এটাও ইম্পর্টেন্ট, আর টিডিএসটাও আপনাদের শিখতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম আজকে আমরা শিখলাম ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং সেটি সহজে 5টি উদাহরণের সাহায্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আপনারা আজকে যে ভিডিওটি শিখলেন তাতে কোথায় যে আপনারা বুঝতে যে অসুবিধা হয়, আপনারা ভিডিওটি আপনারা মতামত লিখে জানাবেন, বা আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন সেই ব্যাপারে আপনারা বলতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটা আমি আপনাদের মতামত সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। নমস্কার।